আরে না, না, তোমরা কোনো ভুল জায়গায় চলে আসোনি। জানি অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি। এবার তোমরা ভাবতে পারো এরা সব সেজেগুজে হাসতে হাসতে কোথায় যাচ্ছে। এটা ছিল জানুয়ারির 26 তারিখের ভিডিও। বহু জন্ম বাদে একটা বিয়ে বাড়ি পেলে যা হয়, আমরা সবাই মিলে নাচতে নাচতে বিয়ে বাড়িতে চলে গেছিলাম। দেখো, নিজেদের বিয়ে বাড়িতে সাজা আর খাওয়া ছাড়াও আরেকটা ভালো জিনিস হচ্ছে বাড়ির লোকেদের সাথে দেখা হওয়া। এবার এই ইম্পর্টেন্ট কথাটা যদি বিয়েবাড়ি যাওয়ার আগে মনে পড়ে তবেই না লাভ। বিয়েবাড়ি যাওয়ার আগেই যদি ড্রেস সিলেক্ট করতে আর সাজতেই কাটিয়ে দিই 2 ঘন্টা, তাহলে আর কি করে হবে? প্রত্যেকবারের মতো এবারেও আমরা সাজতে সাজতে দেরি করে রাত্রির 8টার সময় বিয়েবাড়িতে যাই। গিয়েই এত স্টার্টারের আয়োজন দেখে মাথা এমন ঘুরে গেল যে বর বউয়ের ভিডিওটা আর নেওয়া হয়নি, ফলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার এত ভিড় ঠেলে একটার পর একটা স্টার্টার খাওয়া তো একটা বড় ব্যাপার, তাই না? কি ছিল না স্টার্টারে! ফুচকা থেকে শুরু করে কাবাব, ফিশ ফ্রাই, মোমো, এত সবকিছু খেয়ে আমরা ভুলেই গেছিলাম যে মেন কোর্স খাওয়ার জন্য জায়গা রাখতে হবে। তারপরেই চলে গেছিলাম জলজিরার জল খেতে, যাতে স্টার্টারটা হজম হয় এবং মেন কোর্সের খাবার দাবারও কিছু খেতে পারি। স্টার্টার খাওয়া শেষ করে দাঁত বের করে 500 1000টা ছবি তোলার পরে আমরা গেছিলাম মেন কোর্সের খাবার দাবার খেতে। এবার তোমরা ভাবতে পারো, কি মেয়েগুলো এক্ষুনি তো স্টার্টার খেলো আবার এক্ষুনি মেন কোর্সের খাবার খাবে? আরে না, না, ছবি তুলতেও তো ঘন্টাখানেক ঘন্টা দেড়েক সময় লাগে নাকি? মেয়েদের ছবি তোলা বলে কথা। এবার ঘন্টাখানেক সময়ের পরও যখন স্টার্টার হজম না হয় তখন মেন কোর্স তো অল্প খেতেই হবে। মেন কোর্স অল্প খেয়ে আইসক্রিম খেয়ে আমরা ফের নাচতে নাচতে বাড়ি চলে এলাম সবার সাথে দেখা করে। আসার সময় এত মনটা খারাপ হচ্ছিল যে প্রত্যেকবারের মতো এবারেও পণ করেছিলাম যে আর পরের বার থেকে বিয়ে বাড়িতে সাজতে গুজতে এত লেট করব না। কিন্তু ঠিক জানি পরের বারে সেই একই কাজ করব। কিন্তু এবারের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।